ঈদের পরে আপনাদের সাথে আমার প্রথম দেখা। একটা জিনিস আপনারা সাথে মনে রিয়েলাইজ করছেন, আমার কথা শোনা যায় কিনা? জি জি, কথা শোনা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে বিদেশে দীর্ঘদিন চিকিৎসার পর দেশে ফিরেছে এবং স্ট্যাটাসে যা পাওয়া গেছে, জেল জুলুম এবং মরলে দেশি মরবে। সুন্দর, তার কথাগুলো শুনে মনটা ভরে গেছে। কিন্তু আওয়ামী লীগ হিসাবে এটা বাংলার জনগণ মেনে নিতে পারবে না, কারণ এই 17 বছরের স্বৈরাচারী সরকার আর শেখ হাসিনায় সবাইকে ব্যবহার করছে। আব্দুল হামিদ উনি ভালো মানুষ, আমরা সকলেই কিন্তু তার প্রশংসা করি, কিন্তু শেখ হাসিনার কারণে আজকে সে নিরপরাধ মানুষ অপরাধী হতে যাচ্ছে, তার কারণ আওয়ামী লীগ করার কারণে। তো তাকে আইনের আওতা আনবে কিনা বা আনা হবে কিনা সেটাই উপদেষ্টা সংবাদ সম্মেলনে বললেন। আমরা সেই ভিডিওটি দেখে নিব। ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মূল্যবান কমেন্টগুলো করে যাবেন। আপনারা রিয়েলাইজ করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট। আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন, একই গোত্রের কিন্তু সবাই, আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে। এরকম পুরা দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট, এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো 2-1 অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে। 2-1 ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাবো। বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, কিন্তু সব ক্ষেত্রে একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব? একটা আরে ভাই শেষ করতে দেন, একটা দোষী দিয়ে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাতে একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত হবে।